হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, কিন্তু হয়তো একটু চিন্তার মধ্যেও আছো। আজকের যে ভিডিও বার্তা আমরা দিচ্ছি তার মূল উদ্দেশ্য হচ্ছে, তোমরা অনেকেই ইউটিউবের মারফত আমাদের জানিয়েছো যে থিঙ্কআপিটের তরফ থেকে যদি একটা ইন্টারভিউর জন্য প্রপার কোর্স না হয় তাহলে তোমাদের কাজে লাগবে। ওকে ফাইন, আমরা সেই কোর্স নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটা অন্য বিষয় নিয়ে কথা বলি, যেটা নিয়ে তোমরা একটু দুশ্চিন্তার মধ্যে আছো। গতকাল তোমাদের 9-10-এর আনসার কি দিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই আনসার কিগুলো দেখার পরে আমাদের যেটা মনে হয়েছে যে 4টি কোশ্চেনের ব্যাপারে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। প্রথমেই বলে রাখি, প্লিজ এই ভরসায় থাকবে না যে বাকিরা তো চ্যালেঞ্জ করছেই, আমি আর কেন করব। আচ্ছা, যদি তোমার মতো বুদ্ধি সকলের থাকে যে কেউই চ্যালেঞ্জ করলো না, সবাই অন্যের অপেক্ষায় বসে থাকলো, সেটা ঠিক নয়। এই কারণে প্রত্যেকেই চ্যালেঞ্জ করো। এবং কমিশনের তরফ থেকে তো দুর্দান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে, খুব ভালো লেগেছে বিষয়টা, যে চ্যালেঞ্জ করার পরে যদি উত্তর সঠিক প্রমাণিত হয় তাহলে তো টাকা রিফান্ড করা হবে। তাহলে আর সমস্যাটা কোথায় আছে? আমরা 4টে কোশ্চেন খুঁজে পেয়েছি। একটা হচ্ছে, আমি জানি না, হয়তো কোনো কারণে ওটা মিস্টেক হয়ে গেছে ওনাদের তরফ থেকে, যে ওই যে দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স, আমরা জানি উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলোর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্টকে ধরে ভার্ব বসে। এটা সমস্ত গ্রামার বইয়ে লেখা আছে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ওটা ওয়্যার হবে না, ওটা ওয়াজ হবে, ওটা সিঙ্গুলার হবে। নেক্সট হচ্ছে টেলিকাস্ট। টেলিকাস্টেড তোমরা অনেকেই করে এসেছো, আমি এখনও বলছি টেলিকাস্টটাই প্রচলিত, কিন্তু টেলিকাস্টেড ইজ অলসো কারেক্ট। তার জন্য আমরা কলিন্সের ডিকশনারি এবং ওয়েবস্টার, মেরিয়ান ওয়েবস্টারের ডিকশনারি আমরা ইউজ করতে পারি, এবং দুটোই প্রচণ্ড রিনাউন্ড ডিকশনারি। তাছাড়া স্প্লিটিংয়ের ক্ষেত্রে আমরা জানি অপশানগুলোতে যেটা থাকা উচিত সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ওখানে সিম্পল সেন্টেন্স ছিলই না। তাহলে এটা তোমরা দাবি করতেই পারো যে ওই কোশ্চেন ড্রপ করা হবে না কেন। এবং ক্লজের ক্ষেত্রে আমরা প্রত্যেকে জানি যে ক্লজের ক্ষেত্রে আন্ডারলাইন করে দেওয়া উচিত, কারণ ওখানে একটি মেন ক্লজ ছিল এবং একটি সাব ক্লজ ছিল, সাব ক্লজের নাউন ক্লজ ছিল। তাহলে ওটা যদি কেউ মেন ক্লজ করে আসে, যেহেতু অপশানে মেন ক্লজ রাখা হয়েছিল, তাহলে ওখানে কেন দুটোই আনসারে রাখা হবে না? তাহলে এই চ্যালেঞ্জগুলো তোমরা করতে পারো। এবং আমরা আগামীকাল সন্ধেবেলায় 7টা নাগাদ আরও একখানা ভিডিও আমরা এখানে আপলোড করব, এবং সেই ভিডিওর কমেন্ট সেকশানে আমরা পিন করে রেখে দেবো। তোমাদের অনেকেই বলছো ডকুমেন্ট যেটা দিতে হবে, 2খানা অন্তত প্রচণ্ড অথেন্টিক ডকুমেন্ট দিতে হবে। সেই ডকুমেন্ট নিয়ে তোমাদের অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হচ্ছে। ডোন্ট ওয়ারি, উই আর অলওয়েজ উইথ ইউ। ওকে, আমরা সেখানে প্রচণ্ড রকমের যে অথেন্টিক রিনাউন্ড যে সমস্ত বইপত্র হতে পারে, সেখান থেকে আমরা ডকুমেন্টগুলো কালেক্ট করে সেখানে আমরা প্রোভাইড করে দেবো। ওকে, এরপর চলো আমরা আমাদের আসল বিষয়ে আসি, সেটা হচ্ছে ইন্টারভিউ কোর্স। হ্যাঁ, তোমাদের সকলের দাবি এবং আবদার মাথায় রেখে আমরা থিঙ্কআপিটের তরফ থেকে ইন্টারভিউর একখানা প্রপার কোর্স নিয়ে আসার চেষ্টা করছি। তোমাদের অনেকের তরফ থেকে এটা জানানো হয়েছে যে হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার হয় আমরা খুব ডিটেলে পড়িনি, অথবা পড়েছিলাম এক সময়, মাঝে অনেকটা গ্যাপ হয়ে যাওয়ায় আমরা অনেক কিছু ভুলে গেছি। আমরা 10খানা ক্লাস নিয়ে আসছি। সেই 10খানা ক্লাসের মধ্যে আমরা হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার ডিটেলে ডিসকাস করব। যদি কোনোভাবে মনে হয় যে তার থেকে বেশি ক্লাস লাগে তাহলে লাগবে, তাহলে সেটা আমরা আছি, আমরা ক্লাস এক্সট্রা দেবো। আমাদের যা ক্যালকুলেশন তাতে 10টা ক্লাসের মধ্যে ওগুলো হয়ে যাবে। মেনলি আমরা সেইখানে জোরটা দেবো হিস্ট্রি অফ ব্রিটিশ ইংলিশ লিটারেচার। তার পাশাপাশি আমরা গ্রামারের উপরও কিছু অবশ্যই জায়গা রাখবো। ওকে, এবং এই সমস্ত ক্লাসগুলোই হবে অনলাইনে, এবং প্রত্যেকটি ক্লাসের জন্য তোমরা রেকর্ডেড ফর্মেও সেগুলো পেয়ে যাবে। যদি কারো ক্ষেত্রে এমন হয় যে আমি ক্লাস অ্যাটেন্ড করতে পারলাম না, তোমাদের মধ্যে অনেকে আছো যারা বিভিন্ন রকমের জবে আছো, তাহলে সেখানেও তোমাদের ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই, সেগুলো সবগুলো তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ভার্সন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা একবার জয়েন করে গেলে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনক্লুড করে নেব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ক্লাসের লিঙ্ক প্রোভাইড করবো, এবং পরবর্তীকালে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেখানে রেকর্ডেড ভার্সনেও আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। সেটা কীভাবে কী হবে না হবে সেটা তোমরা গ্রুপে চলে আসার পরে সেখানে আমরা সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। এর পাশাপাশি আমরা সেখানে মক ইন্টারভিউর ব্যবস্থাও রাখবো। আমরা তোমাদের কাছে প্রথমে একটা এক্সাম্পল হিসেবে একটা আইডিয়াল মক ইন্টারভিউ কেমন হওয়া উচিত তার ভিডিও প্রোভাইড করবো আমাদের গ্রুপে, এবং পরবর্তীকালে তোমাদের প্রত্যেকের জন্য মক ইন্টারভিউর ব্যবস্থা ওখানে করা থাকবে। ওকে, এই পুরো প্রসেসটা তোমরা কিভাবে করবে না করবে তার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে একখানা লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে দেখবে ওটা গুগল ফর্ম, ওই গুগল ফর্মে ঢুকে গিয়ে তোমরা ওটা ফিল আপ করবে, ফিল আপ করার পর সাবমিট করবে। সাবমিট করলে আমরা তোমাদের অতি অবশ্যই সেটা আমাদের দায়িত্ব বাকিটা। আশা করি এইটুকু ভরসার জায়গা হয়েছে। আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা
এই নাম্বারে প্লিজ, অন্য কোনো নাম্বার নয়, এই নাম্বারে প্লিজ, অন্য কোনো নাম্বারে না। তোমরা কল করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, যদি কিছু নাও করো এটুকু ভরসা তো নিশ্চয়ই তৈরি হয়েছে। আমাদের দায়িত্ব তোমাদের ইন্টারভিউর হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেওয়া। যদি কোনোভাবে তুমি দেখো যে 22 তারিখ রাত্রি 10টা পর্যন্ত তোমাকে কোনো গ্রুপে অ্যাড করা হয়নি, হবে না, তার মধ্যে ওরা করে নেবে কাজ, ডোন্ট ওয়ারি, তাহলে তুমি সে নাম্বারে কন্ট্যাক্ট করবে, তার আগে করার কোনো প্রয়োজনই নেই। তুমি জাস্ট ওটা ফিল আপ করে সাবমিট করে দাও, বাকিটা আমাদের দায়িত্ব। ওকে, নেক্সট যে বিষয়টি বলার আছে সেটি হলো কন্ট্যাক্ট নাম্বার, ফিজটি, সমস্ত কিছু এখানে দেওয়া রয়ে গেল, তোমাদের এই নিয়ে কোনো সমস্যা নেই, সেগুলো এখানে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। 22 তারিখ রাত 10টা পর্যন্ত আমরা তোমাদের সকলকে গ্রুপে ইনক্লুড করে নেব। আমরা 23 তারিখ অথবা 24 তারিখে ক্লাস শুরু করব। অথবা কেন বলছি, সেটা কটা ব্যাচ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, তুমি কত নাম্বার ব্যাচে থাকছো তার উপর ডিপেন্ড করছে। আমরা 23 তারিখ থেকে কোর্স শুরু করে দিচ্ছি। হতে পারে তুমি 23 তারিখের ব্যাচে থাকলে, অথবা তুমি 24 তারিখের ব্যাচে থাকলে, সেগুলো সব তোমাদের ওই 22 তারিখ রাত 10টা নাগাদ জানিয়ে দেওয়া হবে। আমরা একখানা ক্যালেন্ডার ওখানে দিয়ে দেবো, কবে কখন কি ক্লাস হবে না হবে সেটা তোমরা ওখান থেকে একেবারে ক্লিয়ার জেনে যাবে। আমাদের কাজকর্ম বরাবরের মতো একেবারে স্বচ্ছভাবে হবে, সেটা নিয়ে আশা করি তোমাদের মনে কোনো সংশয় নেই। ওকে, এরপর হচ্ছে আরও একখানা বিষয় তোমাদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছিলে, আমাদের হিস্ট্রি অফ লিটারেচারের বইটার ব্যাপারে অনেকে খোঁজখবর নিচ্ছিলে। হ্যাঁ, আগে আমি বলে ফেলেছিলাম যে বইটা অ্যাভেলেবল আছে, কিন্তু পরে আমি জানলাম যে না, বইটি আউট অফ প্রিন্ট হয়ে গেছে, বইটি নিঃশেষ হয়ে গেছে কয়েক মাসের মধ্যেই। ডোন্ট ওয়ারি, যেহেতু আমি তোমাদের কথা দিয়েছিলাম, আমাদের ইচ্ছে ছিল যে আরও খানিকটা সময় নিয়ে আমরা বইটা সেকেন্ড এডিশন পাবলিশ করবো, সেকেন্ড এডিশন হবে, পরে হবে, কিন্তু যেহেতু তোমাদের কথা দিয়ে ফেলেছিলাম আমি, এই কারণে প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে আমরা আরও কিছু কপির ব্যবস্থা করে নিয়েছি। ম্যাক্স টু ম্যাক্স 3-4 দিন সময় লাগবে, তারপরে আমরা আরও একবার এই ইউটিউবের মারফত তোমাদের জানিয়ে দেবো। তারপর তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তারা তোমাদের বাড়িতে সেই বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে নেবে। সেইগুলো আমরা সেই ভিডিওতে ডিটেলে ডিসকাস করব। আশা করি পুরো ব্যাপারটা বুঝে গেছো। তোমাদের এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট, সেখানে পিন করে একখানা লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে ঢুকবে। যদি লিঙ্ক ক্লিক করার পরে দেখো যে ঢুকতে কোনো প্রবলেম হচ্ছে, অনেক সময় সেটা হয় গুগল ফর্মের ক্ষেত্রে, তাহলে সেই লিঙ্কটাকে কপি করবে, কপি করে গিয়ে গুগলে পেস্ট করবে, পেস্ট করার পরে অটোমেটিক্যালি ওটা খুলে যাবে। আশা করি অতটা প্রবলেম হবে না, তোমরা জাস্ট টাচ করলে ওটা খুলে যাবে, এবং সেখানে ফিল আপ করে জাস্ট সাবমিট করে দাও। সাবমিট করার পর বাকিটা আমাদের দায়িত্ব। ওকে, তাহলে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে দেখা হচ্ছে 23 তারিখ অথবা 24 তারিখের ক্লাসে। থিঙ্ক আ বিট প্রথম থেকে তোমাদের সাথে আছে। এই লড়াইয়ের আমরা এখন মাঝপথে দাঁড়িয়ে আছি। মাঝপথে আমরা নিশ্চয় কেউই রিল্যাক্সড ফিল করব না। লড়াইয়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়ে যাব।